ওয়েলকাম টু বিডিএসটি। এই বিডিএসটি এর পক্ষ থেকে সকল দর্শক ও শ্রোতাবৃন্দদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমরা গত পর্বে অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে ডাটাবেস তৈরি করার কিছু নিয়মকানুন শিখেছি, কিছু ফর্ম ও টেবিল তৈরি করেছি। চলুন আজকে এই ফর্মের কীভাবে তৈরি করেছি এবং মেন বোর্ডটা আজকে কীভাবে তৈরি করব তা দেখিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। অ্যাকাউন্টিং পার্ট ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করি। আমরা বোর্ডে ডাবল ক্লিক করি। আমরা এটা করেছিলাম। এখন আমরা ট্রানজ্যাকশান কোয়ারিতে রাইট বাটন ক্লিক করি। ক্লিক করে ডিজাইন ভিউয়ে যাই। আমরা এখানে আগেরগুলো মুছে দিই। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি। ক্লিক করার পর বিল্ডে ক্লিক করি, অ্যাকাউন্টিংয়ে ক্লিক করি, ফর্মে ডাবল ক্লিক করি, অল ফর্মে ডাবল ক্লিক করি। মেন বোর্ড আমরা যে তৈরি করেছি সেই মেন বোর্ডটাতে ডাবল ক্লিক করি। ডান পাশে এক্সপেনশন ক্যাটাগরিতে কম্বো একটা অপশন দেখা যায়, সেখানে ডাবল ক্লিক করি, ওকে বাটনে ক্লিক করি। এখানে ক্লোজ দিয়ে সেভ দিই, ইয়েস দিই। এখন আমরা এখানে কনভেন্সে ক্লিক করি, ট্রানজ্যাকশানে ডাবল ক্লিক করি। এই যে কনভেন্স এসে গেছে। এখন এই বোর্ডে আবার যাই। বোর্ডে যাইয়া আমরা ক্যাশে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে রিফ্রেশ করি, কনভেন্স ক্যাশ চলে এসেছে এখানে। আচ্ছা, আবার আমরা বোর্ডে যাই। আমরা আবার এখানে এন্টারটেনমেন্টে ক্লিক করি, ট্রানজ্যাকশান কোয়ারিতে ক্লিক করি, রিফ্রেশ বাটনের এখানে অলে ক্লিক করি। এই এন্টারটেনমেন্ট চলে এসেছে। চলুন দেখি আর কি করা যায়। আমরা এটা এই যে মেইন বোর্ডটা যে তৈরি করেছি, এই মেইন বোর্ডের এখানে যে লেজারের নামগুলো আছে সেই নামের বিপরীতে যে ট্রানজ্যাকশানগুলো আছে, এখানে যেটা সিলেক্ট করবেন সেটাই দেখা যাবে। স্যালারিতে ক্লিক করি, আমরা ট্রানজ্যাকশান কোয়ারিতে ক্লিক করি, রিফ্রেশে এখানে ক্লিক করি। স্যালারিতে কোনো ট্রানজ্যাকশান নাই, সেই জন্য হয়তো হয় নাই। দেখি স্যালারিতে আমাদের ট্রানজ্যাকশান আছে কিনা। ব্রাউজারটাকে ওপেন করি, আমরা এখানে ক্লিক করি, ব্রাউজারে ক্লিক করি, দেখি স্যালারিতে কি আছে। স্যালারি ট্রানজ্যাকশানটা আমরা লিখি নাই, সেই জন্য এটা আসে নাই। দেখুন স্যালারি আসে নাই। আমরা যদি এখানে এই স্যালারিটা এখানে এন্ট্রি করতাম তাহলে এখানে আসতো। তাহলে চলুন আমরা দেখি, লেজারে ডাবল ক্লিক করি, এখানে স্যালারি দেওয়া আছে এক্সপেন্সে। আমরা এটা ক্লোজ করি, আমরা অ্যাড বাটনে যাই, এই অ্যাডে ক্লিক করি, এমপ্লয়ি স্যালারি আমরা ট্যাপ দিলাম। ট্যাপ দিয়ে এখানে লিখলাম ডেবিটে কী লিখব। আমরা যেহেতু স্যালারি দিচ্ছি, এটা যাবে কোথায়? আমরা দেখি এখানে স্যালারি আছে। তাহলে কিভাবে যাবে এটা? স্যালারি যদি আমরা ক্যাশে দেই বা চেকে দেই, তাহলে আমরা চেক হইলে অথবা ব্যাংকে দিলে ব্যাংকের নামটাও এখানে উল্লেখ থাকতে হবে। তাহলে আমরা এখানে একটু ক্লিক করি দেখি এখানে ব্যাংক আছে কিনা, এক্সপেন্স। আচ্ছা, তো এটা যদি ব্যাংক দেই, সোনালী ব্যাংক,
সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক এটাও দেই, ক্যাপিটাল বা ক্যাপিটাল বা অ্যাসেট দেই, অ্যাসেট যেহেতু খরচ হবে অ্যাসেট থেকে দিই, ASSETS অ্যাসেট, এন্টার দিই। এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা এখানে লিখব কাকে দিছি, ব্যাংকে দিছি। এখানে ব্যাংক তো নাই, ব্যাংক আছে ব্যাংক নাই, তাহলে আমরা এখানে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে এখানে আমরা একটা যাই, দেখি ব্যাংক কোথায় লিখছি, স্যালারি এখানে। এখন দেখুন এখানে ওই স্যালারিও আছে ব্যাংকও আছে, স্যালারি একটা লেজার ব্যাংক একটা লেজার। তাহলে আমরা এখানে ব্যাংকে দিছি চেকের মাধ্যমে, আর এটা দিছি কি দিলাম, স্যালারি ক্রেডিট দিলাম। এখানে আমরা লিখব ধরুন 20,000 টাকা, 20,000 টাকা ট্যাপ দিলাম। এখানে আসলাম, বিং পেইড টু স্যালারি বাই CHEQUE চেক সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক লিখলাম। এখন আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করার পর এখানে আমরা স্যালারি আসছে, তো এখন আমরা ট্রানজ্যাকশনে যাই। এখানে আছে কি স্যালারি, নাই। এখানে রিফ্রেশ দেই, নাই। তাহলে আমরা কি করতে পারি, এখানে স্যালারি দিলাম। এখানে কি ব্যাংক দেই নাই, ব্যাংক, আচ্ছা সেভ দিলাম, স্যালারি দিলাম, ট্রানজ্যাকশানে ডাবল ক্লিক করলাম, স্যালারিতে রিফ্রেশ দিলাম, আসে নাই, আসবে। আচ্ছা আমরা ট্রানজ্যাকশন কোয়ারিতে যাই, দেখি এখানে যদি আমরা লিখি ব্যাংক, সোনালী ব্যাংক, সোনালী BANK ব্যাংক, সোনালী ব্যাংক। এখানে যদি কোয়ারিটা রান করি দেখি তো সোনালী ব্যাংক নাই। তাহলে কোনো সমস্যা আছে, এটা একটু পরে দেখতে হবে। স্যালারি বানানটা বলে দেখি তো, স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, এটাও এক্সপেন্স, EXPENCE এক্সপেন্স। ক্লোজ করলাম, দিলাম এখানে স্যালারি। আবার দেখি ট্রানজ্যাকশানে কি হয়, আসে নাই, স্যালারি এখানে আসে নাই। তাহলে আমরা ব্যাংকে দিছি, তো ব্যাংক কোথায়, এখানে তো ব্যাংক আসার কথা। রিফ্রেশ দিলাম, ব্যাংক না আসলে তো হবে না, এই তো ব্যাংক আসছে। এখন ট্রানজ্যাকশানে ডাবল ক্লিক করি, দেখি তাও আসে নাই। স্যালারি কেন আসে নাই, স্যালারিটা তো, আচ্ছা আমরা যদি ব্যাংক দিই, এখানে ব্যাংক দিই, তাহলে ট্রানজ্যাকশনে ডাবল ক্লিক করি, এই তো আসছে এমপ্লয়ি স্যালারি সোনালী ব্যাংক। ও ব্যাংক ডেবিটে, হ্যাঁ আমরা তো ডেবিটে ই করছি,
তাহলে স্যালারি আসছে, স্যালারি ক্রেডিট আসছে। আমরা সোনালী ব্যাংকটা ডেবিটে দিছি, এই জন্য উল্টাপাল্টা দিছি, এই জন্য আসে নাই। সুতরাং আমরা ডাইনামিক কোয়ারি কীভাবে তৈরি করতে হয় তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। চলুন আবার ট্রানজ্যাকশান কোয়ারিতে রাইট বাটনে ক্লিক করি, ডিজাইন ভিউয়ে চলে যাই। এখানে আমরা বিলটে ক্লিক করব, বিলটে ক্লিক করে অ্যাকাউন্টিংয়ে ক্লিক করব, ফরমে ডাবল ক্লিক করব, অল ফরমে ডাবল ক্লিক করব, মেইন বোর্ডে ক্লিক করব, এই কম্বুতে ডাবল ক্লিক করব, এই কম্বু জিরোতে ডাবল ক্লিক, ওকে বাটনে ক্লিক করলাম, ক্লোজ দিলাম, সেভ দিলাম। এখন আমরা ক্যাশ দেখব, ক্যাশ ট্রানজ্যাকশনে কোয়ারিতে ডাবল ক্লিক করি, সকল ধরনের উভয় পাশের ক্যাশ চলে এসেছে। এখন আমরা আবার মেইন বোর্ডে ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখব কনভেন্সে কি আছে। তাহলে ট্রানজ্যাকশনে ক্লিক করি, এখানে ক্লিক করি, তাহলে কনভেন্সের ক্যাশ আইসা গেছে। আচ্ছা, কনভেন্স সহ ক্যাশ আইসা গেছে। এখন এখানে যদি আমরা এন্টারটেনমেন্ট ক্লিক করি, শুধু এন্টারটেনমেন্টটা দেখাবে। এখানে ক্লিক করি, এখানে রিফ্রেশ করি, এন্টারটেনমেন্ট চলে এসেছে। তাহলে ডাইনামিক কোয়ারি এভাবে করতে হয়। ডাইনামিক কোয়ারির প্রাথমিক পর্যায়ে এখন আমরা কাজ করছি। পরবর্তীতে ডাইনামিক কোয়ারির আরও কিছু সূত্র আছে যা পরবর্তীতে দেখানো হবে। আজকের মতো এখানেই শেষ করছি। অল্প অল্প করে শিখলে সহজে মনে থাকবে। সকলকে ধন্যবাদ। যদি পরবর্তী চ্যানেলটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকেই ধন্যবাদ। ওকে।